নতুন নেকড়ে মাকড়সার এবার প্রজাতির আবিষ্কার হয়েছে। সুন্দরবনে দেখা গেছে সেই প্রজাতির মাকড়সাকে। অবশ্য সুন্দরবনের সাগর দ্বীপে নতুন মাকড়সার এবার সন্ধান পেয়েছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইউরোপ ও উত্তর আমেরিকায় এই ধরনের মাকড়সার উপস্থিতি রয়েছে বলেও কিন্তু দাবি করছে এবারের সংস্থার পক্ষ থেকে। এই নিয়ে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো জেডএসআই এর পক্ষ থেকে গিয়ে জানানো হচ্ছে কতটা ভয়ঙ্কর এই নতুন প্রজাতির মাকড়সা? দেখো, তোমার হচ্ছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতার গবেষকরা সুন্দরবনের সাগর দ্বীপে একটি নতুন প্রজাতির মাকড়সার আবিষ্কার করেছেন, যা এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আবিষ্কার ভারতবর্ষের পিরাটুলা বর্গের প্রথম দৃষ্টান্ত হিসাবে চিহ্নিত হয়েছে। এই বর্গের নেকড়ে মাকড়সা মূলত এশিয়ায় পাওয়া যায়, তবে ইউরোপ ও উত্তর আমেরিকা এদের সীমিত উপস্থিতি রয়েছে। এই পিরাটুলা ধরনের মাকড়সা সাধারণত ঘন জঙ্গলে থাকেই বলে কিন্তু জানিয়েছেন গবেষকরা। জেডএসআই এর মুখ্য গবেষক ডক্টর সৌভিক সেন জানিয়েছেন, এই মাঝারি আকারের মাকড়সাটির দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 মিলিমিটার এবং এর দেহ ফ্যাকাশে ক্রিম রঙের উপর বাদামি ও সাদা দাগ থাকে এবং পুরুষ মাকড়সার যৌনাঙ্গে একটি ছোচলো মূলবাহী একটি শিব থাকে এবং এটি প্রজাতি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। ডাক্তার সেন আরো জানিয়েছেন, এই মাকড়সার গঠন এমনই অন্যরকম যে প্রথম দেখাতেই বোঝা যায় এটি একটি অচিহ্নিত প্রজাতির মাকড়সা। আমরা কয়েক সপ্তাহ ধরে এর গঠনগত বিশ্লেষণ করে এই মাকড়সার সম্পর্কে তারা নিশ্চিত হয়েছে। সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সাগর দ্বীপ। এই সাগর দ্বীপে নতুন প্রজাতির মাকড়সার আবিষ্কার করা হয়েছে। জীববৈচিত্র্য প্রাচুর্য আবারও প্রমাণিত হলো সুন্দরবনে এখনো রয়েছে। এই ধরনের মাকড়সা সুন্দরবনে কিভাবে আসলো তা আরো বিশদে তারা পরীক্ষা নিরীক্ষা করতে চায় এবং এই ধরনের মাকড়সাগুলি সুন্দরবনের ঠিক কতটা অঞ্চল জুড়ে তাদের বাসস্থান রয়েছে সেইগুলো তারা আগামী দিনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে তারা নিশ্চিত করতে চান। তবে সুন্দরবনের যে বিভিন্ন গাছপালা রয়েছে সেই গাছপালার মধ্যে এই মাকড়সা আপাতত এই মাকড়সার বেশ কয়েকটি বাসস্থান দেখতে পেয়েছেন এই বিজ্ঞানীদের একটি দল। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সুন্দরবনের নেকড়ে মাকড়সারই নতুন প্রজাতি সেখানে আবিষ্কৃত হয়েছে। অবশ্য ভারতীয় প্রাণী সর্বেক্ষণের পক্ষ থেকে বিজ্ঞানীরা তারা জানিয়েছেন এই নতুন প্রজাতিটি আবিষ্কার করেছেন। এই নতুন প্রজাতিটি প্যারাডোসা গোত্রের অন্তর্ভুক্ত বলে জানা গেছে। অবশ্য এটি সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলেই পাওয়া যাচ্ছে। গবেষকরা এই প্রজাতির নামকরণ করেছে পারডোসা সুন্দরবনেসিস বলে এবং এই আবিষ্কারটি সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অবশ্য বিজ্ঞানীরা এই নিয়ে এবার তারা গবেষণা করছেন এই মাকড়সা আদৌ কতটা ভয়ঙ্কর হতে পারে কিংবা তার কোনো প্রভাব পড়ে কিনা, সমস্তটা অবশ্য বিজ্ঞানীদের নখদর্পণে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।